দর্শক, আপনারা জানেন আজ দুপুরে আন্তর্জাতিক বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটে এবং আগুনের ঘটনার যে সমস্ত বিস্তারিত শুরু থেকেই আমরা জানাচ্ছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন পার্থ সাহা, সেখানে আমরা যুক্ত হচ্ছি তার সাথে, সেখানকার অবস্থা জানবো। পার্থ, আপনি এর আগে টার্মিনালের বিষয়ে জানাচ্ছিলেন, সেখানে কিছুক্ষণের মধ্যে হয়তো বিমান চলাচল শুরু করার বিষয়ে কর্তৃপক্ষ একটি কথা বলেছিল, তো এখন কোথায় আছেন এবং কি অবস্থা সেখানে? রেজনা, আমি বর্তমান অবস্থান করছি কার্গো ভিলেজের ঠিক সামনেই। আমার পিছনে কার্গো ভিলেজের যে দৃশ্য আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, মূলত দীর্ঘ 7 ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও কিন্তু এখনও অগ্নিকাণ্ডের যে দৃশ্য সেটি কিন্তু আমি আমার সহকর্মীকে একটু দেখানোর চেষ্টা করতে বলবো। এখনও কিন্তু ভিতরে কার্গো ভিলেজের ভিতরের আগুনের যে লেলিহা শিখা সেটি কিন্তু দেখা যাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্তব্যরত যারা রয়েছেন এখানে তারা কিন্তু একটি বিষয় নিশ্চিত করেছেন যে এই যে কার্গো ভিলেজের ভিতরের যে অগ্নিকাণ্ডের ব্যাপকতা সেটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং কমে এসেছে। তবে আগুনের যে শিখা সেটি আমরা এখনও জানালার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি এবং এই যে কার্গো ভিলেজের যে আশেপাশের এরিয়াটি সেটি কিন্তু পুরোটাই একটি নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে সেই 7 ঘন্টার বেশি সময় ধরে কাজ করছে এবং আগুন অনেকটাই এখন নিয়ন্ত্রণে। তবে এখনও কিন্তু একেবারে নিভে যায়নি, এখনও জ্বলছে এবং কালো যে ধোঁয়া সেটি কিন্তু বের হচ্ছে। আর একটু আগে আমি আপনাদের সঙ্গে মাধ্যমে যুক্ত হয়ে জানাচ্ছিলাম টার্মিনালের যে পরিস্থিতি। টার্মিনালে যাত্রীদের দীর্ঘ লাইন ছিল এবং বিমানবন্দরের যে সার্বিক পরিস্থিতি সেটিও জানানোর চেষ্টা করছিলাম। তবে স্বাভাবিক যে গতি সঠিক সময়ে বিমান উড্ডয়ন এবং অবতরণের যে সময়সূচি সেটি কিন্তু বলা হয়েছিল 9টা নাগাদ স্বাভাবিক হবে। তবে 9টা বেজে গিয়েছে, এখনও যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি। তবে আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে এবং বাকি যে বিমানগুলো সারাদিন এই বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন এয়ারপোর্টে ল্যান্ড করে অবস্থান করছিল, সেই বিমানগুলো কিন্তু কিছু সময়ের মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং যে সকল বিমান উড্ডয়নের জন্য প্রস্তুত রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাবেন। এবং সব শেষ যদি জানিয়ে রাখতে চাই, আগুনের যে লেলিহা শিখা সেটি এখনও দৃশ্যমান। তবে ফায়ার সার্ভিসের তরফ থেকে কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে আগুনের যে ব্যাপকতা শুরুতে ছিল সেটি অনেকটাই কমে এসেছে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুনের যে লেলিহা শিখা এখনও জ্বলছে সেটিও। পার্থ, ধন্যবাদ আপনাকে।